এই কটা দিনের মধ্যে তুমি কত কিছু শিখে গেছো মা। আর একটা বছর চেষ্টা করলে তুমি ঠিক মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। কি? আমি মাধ্যমিক? না বাবা না। না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বুড়ো বয়সে ফেল করলে লোকের সামনে মুখ দেখাবো কি করে? না না বাবা না। আমি পড়াবো আর তুমি ফেল করবে? হতেই পারে না মা। তুমি জানো আমি ভবিষ্যতে একজন কত বড় নাম করে টিচার হতে চলেছি। টিচার? এই বুড়ি, সে কি রে? তোর যে কত স্বপ্ন ছিল তুই বড় ডাক্তার হবি। ডাক্তার? না বাবা না, ডাক্তারি পড়তে অনেক সময় লাগে। আর তাছাড়া তোমার জামাইয়ের কাছে আমি দেরি করে গেলে ও রক্ষে রাখবে, আমার অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু টিচার? হ্যাঁ রে, তুই তো তাহলে সারাদিন ধরে ছাত্রছাত্রী ঠেঙাবি, তুই তো ঘর সংসার করবি কখন, ছেলেপুলে মানুষ করবি কখন, সেগুলো তো করতে হবে নাকি? তুমি না মা কিচ্ছু জানো না। এখন কত মেয়েরা পড়াশোনা করে বড় বড় জায়গায় কাজ করছে বলো তো? তারা কেউ সংসার সামলাচ্ছে না নাকি ছেলেপুলে সামলাচ্ছে না? আর তাছাড়া এখন বাড়ির কাজ শুধু মেয়েরাই করে না, তাদের সাথে সাথে তাদের বড়েরাও কাজে হাত লাগায়। ও মা, হায় 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 হায়, কি অলক্ষণে কথা! বর নাকি আচ্ছা মেয়েকে আমি কি করি বলো দেখি? কিচ্ছু করতে হবে না, শুধু মন দিয়ে পড়াশোনাটা করো। নাও পড়াশোনা করো, বর নাকি বাড়ির কাজ করবে। যা, তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতেই হবে মা, দিতেই হবে তোমাকে। আমি তোমাকে দিয়ে প্রমাণ করব আমি একজন কত ভালো টিচার হতে পারি। আগে যখন স্কুলে দিদিমণিরা আত্মনির্ভরশীল হওয়ার কথা বলতো আমি মানেটা বুঝতাম না, এখন মানেটা জানি। আত্মনির্ভরশীল হওয়াটা কতটা দরকার। নিজের সম্মান অর্জন করতে হবে, নিজেকে সম্মান করতে হবে, যাতে অন্য কেউ অসম্মান করার তোমাকে সাহস না পায় মা, সাহস না পায়। ওর কাছে পৌঁছানোর জন্য আমার কলেজটা শেষ করা খুব তাড়াতাড়ি দরকার মা। খুব তাড়াতাড়ি দরকার। কাকাই, কি হয়েছে? আরে বাবা দেখো না। এটা কি? ওফো, তুমি দেখো না রে বাবা। তুই কি বলবি তো? অ্যাপয়েন্টমেন্ট লেটার? নিখিল, তো জীবনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার? ইয়েস কাকাই, তো মিরাকল রে। I've done it কাকাই। ইয়েস, I've done it. ইউ মেড ইট, ইউ মেড ইট নিখিল। আমি পেরেছি কাকাই। কারোর সাহায্য, কারোর রেফারেন্স ছাড়াই আমি চাকরি জোগাড় করতে পেরেছি। কিন্তু কিন্তু কাকাই, মাইনেটা খুব একটা বেশি না। বেশি নয়? কি বলছিস? শুরুর জন্য মোর দ্যান এনাফ। বলছো? ইয়েস নিখিল, চাকরির বাজারের মাইনে সম্পর্কে তোর কোনো ধারণা নেই। বলছো অ্যামাউন্টটা ভালো? আমি বলছি নিখিল, ইট ইজ গুড অ্যামাউন্ট, ইট ইজ এ গুড অ্যামাউন্ট। I'm so happy কাকাই, I'm so happy today. You don't know I'm so happy. মি টু নিখিল। সত্যি কদিন থেকে মন মনে থেকে আমার রাতের ঘুম চলে গিয়েছিল। আজ তোর মুখে হাসি দেখেছি, আমার যে কি আনন্দ হচ্ছে। নিখিল, হ্যাঁ নিখিল, কি হয়েছে? কি ভাবছিস? নিশ্চয়ই আবার মৌরির কথা ভাবছিস। আমি কেন ওর কথা ভাবতে যাব? আর ও কোনো সুযোগই দেয়নি যে আমার খুশিটা আমি ওর সাথে শেয়ার করব। নিখিল, তুই জেকে সেই বোকাই রয়ে গেলি। এই এক নম্বরের বুদ্ধ একটা, তুই এক নম্বরের বুদ্ধ। আচ্ছা, এই যে আনন্দটা আজকে তুই উপভোগ করছিস, কার জন্য এটা? কে তোকে সুযোগটা করে দিয়েছে বল? তোকে নিজের পায়ে দাঁড়াতে কে ইন্সপায়ার করেছে বল? কে? মৌরি। তাহলে মৌরির উপর তো রাগ করা সাজে। ঠিকই বলেছ কাকাই,
মৌরি না থাকলে আমি হয়তো এতদিন লন্ডন চলে যেতাম। তারপর লন্ডন থেকে ফিরে বাবার আর মামার দেওয়া একটা কোনো চাকরিতে ঢুকে যেতাম। আর তারপরে এই যে নিজের পায়ে, নিজের চেষ্টায়, নিজের জোরে কিছু পাওয়ার যে একটা এক্সাইটমেন্ট, একটা স্যাটিসফ্যাকশন, এটা কখনো বুঝতেই পারতাম না। নিজের চেষ্টার জোরে কোনো কিছু পাওয়ার মজাটাই যে আলাদা, সেটা যখন নিজে বুঝতে পেরেছিস, তখন তোকে একটা কথা বলি। যোগ্য হওয়ার আসল মানেটা হলো মৌরিও নিজের জন্য কিছু অ্যাচিভ করতে চাইছে, নিজের একটা আইডেন্টিটি খুঁজতে চাইছে। সেটা কি ওর প্রাপ্য নয় নিখিল? কি যে হলো মেয়েটার, এত বেলা হয়ে গেল, কি করি এখন? কার কাছে যাবো? বলতে পারবি এখন দিদি কেন করছেন কিছুই বুঝতে। কিরে কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ মনি, মনি কি আছে? বাবা, আমাদের কলেজ বন্ধ হয়ে গেছে বাবা, অনির্দিষ্টকালের জন্য। মানে হ্যাঁ বাবা, আজ কলেজে না বাবা 2 ইউনিয়নের মধ্যে খুব ঝামেলা হয়েছিল বাবা। আমাদেরকে ঘরে বন্ধ করে রেখেছিল। প্রিন্সিপালকে বাবা ঘেরাও করেছিল, কলেজে আগুন ধরিয়ে দিয়েছিল বাবা, বোমা ফেলেছিল। আমরা না বাবা খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। হ্যাঁ বাবা, কোন রকমের পুলিশ এসে আমাদেরকে ছাড়া। বাবা, আমার আর কলেজে যাওয়া হলো না, কলেজে যাওয়া হলো না বাবা, হলো না। মা কালিস তো, চল 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 বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। সরি মা, আমি তোমার সাথে শ্যালি আন্টির বাড়িতে যাব না। আমি ওখানে খুব আনকমফোর্টেবল ফিল করি মা। কেন? ওখানে তোমার সমবয়সী ছেলে মেয়ে তো অভাব নেই। তাছাড়া শেলির বোনের ছেলে সুমিত দিল্লি থেকে এসেছে, তোমার সঙ্গেও দেখা করতে চাইছে। সেজন্যই আরও যেতে চাইছি না মা। আমি জানি তোমার আর শ্যালি আন্টির কি প্ল্যান। আমি বাবার সাথে কথা বলেছি, আমি এখন বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার না মা। এর মধ্যে বাবাকে টানছো কেন? যা বলার আমাকে বলো। কোন সাংসারিক কাজটা তোমার বাবার দ্বারা হয়েছে আমাকে বলতে পারো? এত চেঁচামেচি করছো কেন? কেন তুমি ওকে বকছো? কেন চেঁচাবো না মা? এতদিন ছিল শুধু নিখিল, এখন জুটেছে নলিনীও। আমার কোনো কথা কেউ শুনছে না। সংসারে আমার কথার কোনো দাম নেই মা। সব সময় তুমি যেটা চাও সেটাই হবে বুঝি? নিখিলের উপর রাগটা কেন তুমি ওর উপর দেখাচ্ছ? ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদের মতামতের একটা দাম আছে, সেটা বুঝতে শেখো। নীলিমা চলো 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 চলো, উইল গো টু ইওর রুম। শুনলে বৌদি, মার কথা শুনলে? মা আজকাল আমাকে সহ্যই করতে পারছে না। সব ব্যাপারে আমার দোষ ধরছে, আমার দোষ। তা নয় নীলিমা, তা নয় তো কি? শুনলে তো মা কি বললো? আচ্ছা তুমি কেন এইভাবে ভাবছো? তুমি তো জানো না যে মার নাতি নাতনি অন্তঃপ্রাণ। নাতি নাতনি যদি মনে কষ্ট পায়, মা কত কষ্ট পান তুমি জানো? তাই বলে ওরা অন্যায় করলে মা ওদের সাপোর্ট করবে? ভুল কি ঠিক সেটা তো কে দেখছে, কোথা থেকে দেখছে, কেমন ভাবে দেখছে, তার উপর নির্ভর করে নীলিমা। আচ্ছা তোমার মনে আছে তুমি যখন কমলেশকে বিয়ে করবে বলে ঠিক করেছিলে, তখন মা ব্যাপারটা এতটুকু মেনে নেননি? তুমি কিন্তু তখন মায়ের একটা কথাও শোনোনি। তুমি কিন্তু ভুলে গেছো বৌদি, কমলেশ বাবার পছন্দের ছিল, মায়ের একটুও পছন্দ ছিল না। মা কিন্তু তোমার মুখ চেয়ে তোমার সুখের কথা ভেবে ব্যাপারটা আলটিমেটলি মেনে নিয়েছিলেন।
এখন তো দেখি কমলেশের সঙ্গে অনেক ব্যাপারেই মায়ের মতের মিলও হয়। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বৌদি? এর বেশি খুলে বলার দরকার আছে কি?